গানটির পরবর্তী অংশটুকু অর্থাৎ সম্পূর্ণ গানটি শুনতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ একদম শেষে পুরো গানটি আছে যেখানে আমিও হেরে গলায় তাল মিলিয়েছি। আর আজকের ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে বৈশাখের সাথে যেমন করে এই বাচ্চা মেয়েটি নাচতে নাচতে যাচ্ছে, কারণ সেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গান বাজছিল এক এক দিক থেকে, এবং এটা দেখতে দেখতে চোখের সামনে পড়লে সুন্দর সুবিশাল কি বলবো বিলাসবহুল বেন্টলি গাড়িটি। এটা দেখার পরে মনে হলো যে পকেটে কত টাকা আছে এটা হিসাব করতে করতে আমরা মেলায় ঢুকছি আর সামনে দিয়ে পার হচ্ছে বেন্টলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এবং সবাইকে বাংলা 1433 সালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিওটি। তো ভিডিওর থাম্বনেল থেকে বোঝা গিয়েছে যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। তবে আমি আসলে টিপিক্যাল যে বৈশাখী মেলা সেটাতে যাইনি বা যেতে পারিনি বলা ভালো, কারণ বেশ কয়েকটা ব্যক্তিগত কারণে এতটাই ব্যস্ত যে আমার তো ধারণা ছিল যে এবার হয়তো শাড়ি টাড়ি পরেও বের হতে পারবো না। তো আলহামদুলিল্লাহ সেটুকু সম্ভব হয়েছে। আমি এই ভিডিওটা এখন যেটা দেখছেন এটা মূলত চৈত্র সংক্রান্তি অর্থাৎ 13ই এপ্রিলের সন্ধ্যা থেকে শুরু, মাগরিবের পরে আর কি ভিডিওগুলো হয়েছে, যেটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যে জানুয়ারি মাসে ওপেন হয়েছে সেন্ট্রাম নামে নতুন একটি ফুড কোর্ট প্লাস ফেয়ার জোন, সেখানে যে আয়োজন ছিল সেটাতে গিয়েছিলাম। তো বেশ বড় আয়োজন ছিল, তুলনামূলকভাবে যথেষ্ট বড় আয়োজন ছিল, যদিও টিপিক্যাল বৈশাখী মেলায় আমরা যা এক্সপেক্ট করি তা ডেফিনেটলি ছিল না। যেমন এই যে মেহেদি চুড়ির স্টল, এগুলা খুব কম মাত্রায় ছিল। আমরা সাধারণত বৈশাখী মেলায় গেলে অনেক বেশি মাত্রায় চুড়ি নিয়ে বসে থাকতে দেখি, তো এখানে সেরকম কিছু ছিল না। এখানে বেশিরভাগই অনলাইনে যে সবগুলোতে জুয়েলারি বা শাড়ি বা সালোয়ার কামিজ, কুর্তি, টু পিস, ওয়ান পিস সেল করে, এগুলোই ছিল। আর চুড়ির দাম অত্যন্ত বেশি, মানে নর্মাল বাজারে যে চুড়ির দাম বা অনলাইনে যে কাশ্মীরি চুড়ি 150 টাকায় সেট পাওয়া যাচ্ছে উইথ দ্য ওই যে ঝুনঝুনিওয়ালা সিলভার অর গোল্ডেন কালারেরটা সহ, এখানে সেগুলো ছাড়াই শুধুমাত্র কাচের অংশটুকুর দাম চাচ্ছিল 450 টাকা। সো ডেফিনেটলি আমি এখান থেকে কিনিনি, আমি পরে কিনেছিলাম খুব অল্প কিছু চুড়ি, তবে কাশ্মীরি চুড়ি এখনও কেনা হয়নি, কিনবো ইনশাল্লাহ। আর একই সাথে এখানে যে মাস্কগুলো দেখলেন, এই যে দেখেন আয়নার সামনে পড়বে আর আমি ছবি তুলবো না তা তো হয় না। এনিওয়ে যে মাস্কগুলো দেখলেন বা হাত পাখাগুলো দেখলেন, হাত পাখাগুলোর দাম ছিল 50 টাকা, আর ওই যে মাস্কগুলো হাতে নিয়ে ঘুরে যেগুলো আমরা ইউজুয়ালি পয়লা বৈশাখে শাহবাগ ভার্সিটি এরিয়াতে ফ্রিতে পাই, সেগুলো ছিল 100 টাকা করে। তো এইভাবে পুরো মেলার ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে অনেক কিছু আছে যেগুলোর সাথে বৈশাখের আসলে কোনো সম্পর্কই নাই। এটা একটা আধুনিক মেলা ছিল, আধুনিক একটা লেটজাসে লোকজন শপিং করতে আসছে, লাস্ট মোমেন্ট একটা উৎসব করে নিচ্ছে যে বিভিন্ন দোকানে না যায় সবগুলো দোকান এক জায়গায় নিয়ে আসছে। যেমন এখানটায় দেখতে পাচ্ছেন যে লেগো সেট, এখন লেগোর সাথে পয়লা বৈশাখের কি সম্পর্ক আমার তো জানা নাই। তো এখানে লেগো সেট সেল হচ্ছে, লেগো দিয়ে বানানো বিভিন্ন ধরনের খেলনা, পশু পাখি, ডিফারেন্ট আইটেমস আর দেয়। সো আই ডিডন্ট ইভেন ফাইন্ড ইট ইন্টারেস্টিং এক্সেপ্ট ফর ওয়ান প্যান্ডা। অ্যান্ড এগুলোর থেকে আমার তখন একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা দেখি এরা সব এত কিছু কিনছে, যদি কিছু কেনা যায়। এরকম কিনতে কিনতে একটা স্টলে গেলাম, দেখলাম যে সেখানে বেশ কয়েকজন ভিড় করে আছে। তো দেখলাম ওখানটাতে কিছু কানের দুল আছে, যেটা একটু পরে দেখতে পাবেন, বড় বড় গোল্ডেন কালারের কানের দুল, তো চাঙ্কি ইয়াররিংস যেগুলোকে বলা হয় বা স্টেটমেন্ট পিস বলা যায়, যেগুলো দেখা যাচ্ছে শুধু কখনো কখনো এক কানেও একটা পরে, আবার জাস্ট এই দুইটা কানের দুল পরলেই হয়, গলায় কিছু দেওয়া লাগে না, যেমনটা দেখলেন। এর পাশে বেশ কয়েকটা অলরেডি দেখেছে যে বেশ কয়েকজন মানুষ নিজেদের গায়ের সাথে মাপ দিয়ে দিয়ে দেখছে যে আমার সাইজ ঠিক আছে কিনা। এরকমই আরেকটা স্টল পাশেই ছিল, তো আমি সেই স্টলেও যাই এবং সেখানে দেখলাম যে একজন ভদ্রমহিলা একটা কুর্তি দেখছেন, হোয়াইটের উপরে মেরুন কালারের হালকা মেরুন কালারের প্রিন্ট করা। তো এটার দাম ছিল 1500 টাকা, যেটা এখন দেখতে পাচ্ছেন, এবং এটা 2 পিস। সাইজ ছিল কিনা আমার খেয়াল নাই, একবার মনে হলো দেখি, তারপরে কেন যেন ইন্টারেস্ট পেলাম না, বিকজ কাপড়টা এক্স্যাক্টলি কটন ছিল না। তারপরে ওই স্টলেরই আরেকটা কোনায় দেখতে পেলাম যে কিছু ইন্টারেস্টিং কুর্তির মতন দেখা যাচ্ছে। সো আই টক টু দ্য ওনার অফ দ্যাট শপ, তো উনি আমাকে বললেন যে ফ্যাব্রিকটা ইন্ডিয়া থেকে আনিয়েছেন কিন্তু বাংলাদেশে এটা তৈরি করেছেন, যেগুলো 2 পিস, সাইজও অ্যাভেলেবেল, 2000 করে পিস।
এবং দোজ লুকড প্রিটি গুড অ্যাজ ইউ ক্যান সি শি ইজ ওয়ারিং, উনি নিজে পরে দেখাচ্ছেন যেগুলো কেমন। পুরো এলাকাটাই ডেকোরেটেড ছিল। আমি ঘুরে 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 দেখছিলাম যে কোথায় কি দেখা যায়, এবং প্রচণ্ড শব্দে গান বাজছিল বিভিন্ন জায়গায়। বাইরে গান বাজছে, কয়েকটা জায়গায় গান বাজছে, মানে সাইমালটেনিয়াসলি এক এক জায়গায় গান বাজছে, ওভারল্যাপ করছে, বাট সামহাও আপনি যে স্পটে আছেন অবভিয়াসলি সেই স্পটের গানটা তো বেশি জোরে শুনতেই পারবেন। সো ইট ওয়াজ আ ভেরি মানে সেলিব্রেটরি অ্যাটমসফিয়ারটাই ভালো ছিল। অ্যাটমসফিয়ারটাই যেন আপনাকে টাকা খরচ করতে বাধ্য করছে এমন একটা পরিবেশ ছিল, মানে আইডিয়াল ক্যাপিটালিস্ট এনভায়রনমেন্ট, যেখানে প্রথমে শপিং করে কাহিল হবেন, তারপরে খেতে যাবেন, খরচ আপনাকে করতেই হবে। গান তো শুনতে সবারই ভালো লাগে। গান শোনার জন্য এখানে সবচেয়ে বড় যে অ্যারেঞ্জমেন্টটা ছিল সেটা ছিল কনসার্ট। আমি ব্যক্তিগতভাবে কনসার্ট একদমই পছন্দ করি না। আমি রেগুলার ছিলাম বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টে, সেটা বন্ধ হওয়ার পরে যাওয়াই হয় না। টিপিক্যাল যে কমার্শিয়াল কনসার্টগুলো হয়, আমার ব্র্যান্ডের সাথে কাজ থাকলে আমি যেতাম, এছাড়া আমি কখনো কনসার্টে যাইনি। আর এখানে কনসার্টের টিকিট, আমি ওই কোনায় যে আলাপ করলাম, যে টিকিট ছিল 500 থেকে শুরু, উইচ ওয়াজ স্ট্যান্ডিং, নর্মাল চেয়ার 1000, আর যদি ভিআইপি সিট নিতে চান তাহলে 2000। তো আমার কাছে জিনিসটা অ্যাবসার্ড মনে হয় এই জন্য যে এখানটাতে আসলে কনসার্টের ভিতরে ঢোকার কোনো প্রয়োজনই নেই, বাইরে থেকে স্পষ্ট শোনা যাচ্ছিল যে ওনারা কী গান গাচ্ছেন। আমি একটু পরে দেখতে পাবেন যে আমি কনসার্টের কিছুটা ভিডিও করেছি। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ভিডিও করি তখন কনসার্টের প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে কনসার্ট চলছে, একটা সিঙ্গেল দর্শকও ছিল না ভিতরে। উনি শিল্পী গান গেয়ে যাচ্ছেন একটার পর একটা। সো পয়েন্টটা ওইটাই যে বাইরে থেকে আমি যে জিনিস শুনতে পাচ্ছি সেটার জন্য কেন আমি টাকা খরচ করে ভিতরে ঢুকতে যাব। এরপরও হয়তো কিছু গেস্ট গিয়েছেন, আমি জানি না, বিকজ আমি যাইনি, কখনো যাব বলে মনেও হয় না। বাদে কনসার্ট 2 দিনই ছিল, মানে চৈত্র সংক্রান্তির রাতেও ছিল, আবার বৈশাখের দিনও ছিল। তো আমি বৈশাখের দিন সেন্ট্রামে আর ফিরে যাইনি, বিকজ যত জায়গা, যত স্পট, যা কিছু ছিল, মেলাও 14 তারিখ পর্যন্তই ছিল, অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্তই ছিল। আমি সব ছবি টবি তুলে এনেছিলাম অলরেডি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে একটা ফুড স্টল এখানে সেট হয়েছে। আমি আবারও চুরির সন্ধানে যাই একটা স্টলে, এবং লাল রঙের একজোড়া জাস্ট নর্মাল কাচের চুড়ি তুলে ধরে দাম জিজ্ঞেস করি, এবং এই চুড়িটার দাম ছিল 120 টাকা। আগের যে ভেন্যুটা ছিল, মানে পাশের যে ভেন্যুটা, ওখানে ছিল 150 টাকা নর্মাল কাচের চুড়ির দাম, আর এটা ছিল 120 টাকা। ডেফিনেটলি আমি কিনিনি। এখানে খাবার দাবারগুলোতে আবার একই সাথে মানে ফিউশন একটা সিচুয়েশন ছিল, যে আপনি যা ইচ্ছা খেতে পারেন। আপনি যে মডার্ন আমাদের আইসক্রিম বা পাস্তা থেকে শুরু করে ওই খাবারগুলোও ছিল, জুস, ইভেন ওই বোবা বাবল দেওয়া জুস যেগুলো আছে সেগুলোও ছিল, ফুচকা ছিল, বাঙালিদের পিঠা, নর্মাল কাঁচা আমের রস বা হ্যানত্যান যা কিছু আছে সব কিছুই অ্যাভেলেবেল ছিল। আনাদার, অ্যাজ আই সেড, যে ফিউশন সিচুয়েশন। আর পাশেই অবভিয়াসলি যারা সেন্ট্রামে গিয়েছেন তারা জানেন যে সেন্ট্রামের মূল যে সিটিং এরিয়াটা, এটা হচ্ছে এইটুকুর পাশে, মানে এই জোন দুইটা, এই হল রুমটা আর এই পাশের জোনটা এবং পিছনের মাঠটা, এগুলো এরকম মেলা আয়োজন করার জন্য বা কনসার্টের জন্য রাখা। আর মূল সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এই যে খাবারের এরিয়াটা তার পাশে, যেখানে বিভিন্ন রেস্তোরাঁ অলরেডি সেট আপ করা আছে, মানুষজন ওখানে বসেও খাচ্ছে। সো যে কারণে বললাম যে ইটস এ ক্যাপিটালিস্ট এনভায়রনমেন্ট, বিকজ আপনি ওখানে যাবেন, আড্ডা দিবেন, খাবেন না, দ্যাটস নট গোনা হ্যাপেন। সো ইউ হ্যাভ টু স্পেন্ড, অ্যান্ড আপনি যখন স্পেন্ড করছেন দ্যাটস গোনা বি আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমার কথা শুনে মনে হবে যে আইদার আমি নিতান্ত গরিব, আমার টাকা খরচ করার মতো নাই বলে আমি কথা বলে যাচ্ছি, or else আমি বোধহয় অসামাজিক। I prefer the second one more.
আর এই যে ফটো বুথটা, এখানটাতে অবভিয়াসলি ওয়াজ এ ট্রেডমার্ক। এখানে ছবি তোলাটা আরেকটা রিজন ছিল যে সবাই এখানে গিয়েছে। এই ছবিটা অনেক জায়গায় কাজে আসবে, আমিও কাজে লাগিয়েছি। ফর্চুনেটলি আমি যখন ছবি তুলতে যাই তখন কেউ ছিল না, সো আমি খুব অনায়াসে সুন্দর করে ছবি তুলেছি। শুধু আমারটা না, সাথে আরেকজন। এখানে একটু না বললেই নয় যে আমাকে দেখতে পাচ্ছেন যে আমি একাই ঘুরছি আসলে। সো আমাকে আমার ছবি তুলে দিয়ে সবসময় হেল্প করে থাকেন বিভিন্ন বয়সী স্ট্রেঞ্জাররা, অর্থাৎ যাদের সাথে আমার হয়তো জীবনে আর কখনো দেখা হবেও না বা দেখা হলেও চিনতেও পারবো না, এমন মানুষজন, দে আর ভেরি কাইন্ড। তারা সবসময় আমাকে হেল্প করেন। এবারে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে আউটফিটগুলো পরেছিলাম, 3টা আউটফিট ছিল আমার। চৈত্র সংক্রান্তিতে একটা, তারপরে হাতে কিছু মেহেন্দি দিলাম, এরপরে পয়লা বৈশাখের দিন সকালে শাড়ি পরেছিলাম, তারপরে আবার বিকালবেলা বেরোয়েছিলাম কালের কণ্ঠে যাওয়ার জন্য, তখন কামিজ আর জিন্স পরলাম। কালের কণ্ঠে আমি লেখক হিসেবে কাজ করি ওদের সাথে, সো এই জন্যই ওখানটায় গিয়েছিলাম, যেখানে বেশ কিছু গান শুনি বেশ কিছুক্ষণ এবং কিছু খাওয়া দাওয়া করি। আর এটারই শেষে সেই কাঙ্ক্ষিত গানটি আছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তুমি কেন এত চেনা হলে, কেন তোমাকে দুঃখ দিয়ে, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি আমি। ছিল